আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন ইউহাদ্দিসুনাকুম মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাদের থেকে ছাঁটাই করে বাছাই করে ভালোবেসে মহাব্বত করে মহান রব্বুল আলমিনের কিছু আশিকিন মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথাবার্তা বলা এবং শোনার জন্য আল্লাহ যে তৌফিক দান করলেন, এই জন্য সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের দেশে টাঙ্গাইলের একটি সংগঠন 1995 সালে আবির্ভাব হয়েছে, যেগুলো আমরা কোরআন হাদিস ঘাটিয়া দেখি কোরআন হাদিসের সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ উল্টা। বাইজিদ খান পন্নী নামে একটা মুরব্বী লোক হোমিও ডাক্তারি করত। সেই লোক একটা প্রতিষ্ঠান করলেন, একটা কলেজ, একটা স্কুল তিনি তৈরি করলেন। সেই টাঙ্গাইলের ভিতরে একটা স্কুলের ভিতরে তার এই প্রতিষ্ঠানের ভিতরে ছাত্রদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে দিনের নামে ধোঁকা দিয়ে, শিক্ষার নামে ধোঁকা দিয়ে প্রতারণা করে মুসলমানের ভিতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা সংগঠন তৈরি করলেন 1995 সালে। সংগঠনটার নাম দিয়েছেন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নামক সংগঠনটা, দলটা খুব চমৎকার সুন্দর দল। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, একাত্মবাদের দল, আল্লাহর দল। কিন্তু আসলে আল্লাহর দল নয়, আসলে একাত্মবাদের দল নয়। এই দলটাই হলো শয়তানের দল। কারণ তার কিছু বিশ্বাস, তার কিছু মত পার্থক্য কোরআন হাদিসের সম্পূর্ণ উল্টা বিপরীত। তার কোনো কিছু কার্যকলাপ, কথাবার্তা, তার ব্যাখ্যা বিশ্লেষণ সম্পূর্ণ কোরআন হাদিসের উল্টা বিপরীত। যেমন দেখি আমরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, তাদের পরে তাবিন, তাবিনদের পরে তাবে তাবাইন, সিদ্দিকিন, খোলাফায়ে রাশিদিন, চাইরো মাযহাবের ইমাম এবং হক্কানি আলেম ওলামারা 1400 বছর ধরে আজও পর্যন্ত সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে জনসাধারণগণ নিজের ইমানও রক্ষা করে, জনসাধারণের ইমান রক্ষা করে সঠিক পথের দিশা দিচ্ছেন। কিন্তু এই পথের ভিতরে তারা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত পথ, ভ্রান্ত বিশ্বাস মুসলমানের মগজের ভিতরে ঢেলে দিয়েছেন, যার কারণে মানুষের ইমান হারা হচ্ছে। মানুষ ইমান হারা হচ্ছে, পথ হারা, পথভ্রষ্ট হয়ে, গুমরা হয়ে, জাহান্নামের অধিবাসী হয়ে মানুষ দলে দলে, কাতারে কাতারে যাচ্ছে। নাউযুবিল্লাহ। যেমন তাদের কিছু বিশ্বাস হলো নবীজি ইন্তেকালের পরে সমস্ত উম্মত নাকি গুমরা হয়ে গিয়েছে, পথ হারা, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। তাদের কিছু কথা হলো, তাদের বইয়ের কিছু কথা হলো, বর্তমানে যে ইসলাম আমাদের দেশে আছে, এই ইসলাম নাকি সঠিক ইসলাম নয়, বরং বাইজিদ খান পন্নীকে আল্লাহ তাআলা ইসলামের সঠিক প্রকৃত রূপরেখা আল্লাহ তাআলা নাকি বলে দিয়েছেন। বর্তমান জমানার একমাত্র নেতাই নাকি সেই বাইজিদ খান পন্নী। নাউযুবিল্লাহ। যেই লোকটা বিড়ি বক্ষণ করত, বিড়ি খাইতো, যেই লোকটায় দাড়িগুলো 1 ইঞ্চি 2 ইঞ্চি করে রাখতো, যেই লোকটায় নারী পুরুষ একসাথে নিয়ে বক্তব্য দিত, যেই লোকটায় নারীদেরকে নিয়েও ইমাম বানাইতো এবং 4G 5G গতিতে দ্রুত বেগে নামাজ আদায় করত। কোরআন সঠিক সহি শুদ্ধ নাই, হাদিসের কোনো ইবারত সঠিক নাই, সুন্দর নাই, আল্লাহ রসুলের সঠিক কোনো বুঝ যাদের ভিতরে নাই, তারা মানুষকে দোয়াই দেয়, তারাই নাকি ইমাম, তারাই নাকি সঠিক পথের দিশা দিচ্ছে, তারাই নাকি মানুষগুলোকে
ইসলামের রূপরেখা, প্রকৃত রূপরেখা দেখাচ্ছে, আলেম ওলামারা তারা নাকি ভ্রান্ত পথে আছে, ভুল পথে আছে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, তাদের কিছু বইয়ের ভিতরে লেখা আছে, তাদের বিশ্বাস হলো তারা বলেন যে রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, মহারাজ, ধর্মরাজ, জেনু, এরা নাকি আল্লাহ প্রদত্ত নবী রাসূল দুনিয়ার জমিনে ছিল। নাউজুবিল্লাহ। তারা নবী রাসূলদেরকে নিয়ে বিশুদ্ধার করিয়াছে। শুধু তাই ক্ষান্ত দেয় নাই, স্বয়ং আল্লাহ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়াছেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পালেন, আমাদেরকে লালন পালন করেন, রোগ বিমার হইলে পরে আল্লাহ সাফা দেন, বিপদ আপদ মুসিবতে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, ওই আল্লাহকে নিয়েও বিশুদ্ধার করিয়াছে। তারা বলে গড, ঈশ্বর, ভগবান এবং ব্রহ্ম, গড, ঈশ্বর, ভগবান, ব্রহ্ম, এই আল্লাহ সব নাকি একই সত্তা। নাউজুবিল্লাহ। অথচ গড, ঈশ্বর বলা হয় খ্রিস্টানদের তাদের ধর্মগ্রন্থে, তারা তাদের সেই ধর্মগুরুকে গড, ঈশ্বর বলে, আর হিন্দুরা ব্রহ্ম বলে তাদের সেই খোদাকে। আমরা বলি আমাদের প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ। এইগুলো কোনোদিনও একজাস হতে পারে না, এক হতে পারে না। সাত আকাশ, সাত জমিনের মালিক একমাত্র আল্লাহ। তিনি খাওয়ান, তিনি পালেন, তিনি লালন পালন করান, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। 24 ঘন্টায় মানুষের নাকের ডলা দিয়ে যে শ্বাসটা নিতে আছে, আনতে আছে, সব আল্লাহ তাআলা খবর রাখেন। কোন জায়গায় মানুষ মারা যাবে, কোন জায়গায় মানুষ জিন্দা হবে, কোন জায়গায় মানুষ বাঁচবে, কোন জায়গায় মানুষ জন্মগ্রহণ করবে, কয় লোকমা মানুষ খাইবে, কয় বছর বাঁচবে, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন। সব কিছু মহান স্রষ্টা কোরআনুল কারিমে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ সব ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর ওই বাইজিদ খান পন্নী বলেন, তাকে নাকি আল্লাহ ইসলামের প্রকৃত রূপরেখা দিয়ে বলে দিয়েছেন, তে নাকি সব জানে। নাউজুবিল্লাহ।